আশ্বিন মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় দুর্গাপুজোর মহাষ্টমী। অষ্টমী এবং নবমী তিথির বিশেষ সন্ধিক্ষণে দেবী দুর্গার সন্ধি পুজো হয়। 108টি লাল পদ্ম এই পুজোয় দুর্গার পায়ে উৎসর্গ করা হয়, জ্বালানো হয় 108টি প্রদীপ। অষ্টমী আর নবমী তিথির শুভ সন্ধিক্ষণে করা হয় সন্ধি পুজো। সংস্কৃত মন্ত্রের উচ্চারণে মুখরিত হয়ে ওঠে আকাশ বাতাস। শঙ্খধ্বনি, উলুধ্বনি, ঢাকের বাদ্যি, ঘণ্টা, পটকা, দামমা সব মিলিয়ে শব্দের স্রোত যেন ভাসিয়ে নিয়ে যায় চারপাশ। মন্ত্রোচ্চারণের 108টি প্রদীপের আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে দেবীর দুর্গার ঘামতেল মাখা মুখমণ্ডল। অষ্টমী তিথির বিদায় আর নবমীর আগমনে এই সন্ধি পুজো করা হয়। পুরাণ অনুসারে দেবী দুর্গা এই দুই তিথির মিলনক্ষণেই আবির্ভূত হন দেবী চামুণ্ডা রূপে। পুরাণ মতে চণ্ড এবং মুন্ড নামক দুই ভয়ানক অসুরকে এই সন্ধিক্ষণেই বধ করেছিলেন। অন্যদিকে কৃত্তিবাসের রামায়ণে রামচন্দ্রের আশ্বিন মাসে অকাল বোধনের যে উল্লেখ পাওয়া যায়, সেখানে দশানন রাবণকে বধ করার জন্য রাম দেবী দুর্গার আবাহন করেছিলেন। পুজোর সমাপনকালে দেবীর চরণে 108টি পদ্ম নিবেদন করার জন্য হনুমানকে দেবী দহ থেকে 108টি পদ্ম ফুল তুলে আনতে বলেন, কিন্তু হনুমান সেখানে 107টি পদ্ম ফুল পান। দেবী দহে আর পদ্ম ছিল না। দেবীদহে একটি পদ্ম কম থাকার কারণ হিসেবে কথিত আছে যে দীর্ঘদিন ধরে অসুর নিধন যজ্ঞে রত মা দুর্গার সারা শরীরে 108টি স্থানে ক্ষত সৃষ্টি হয়েছিল। দেবীর ক্ষতবিক্ষত দেহের অসহ্য জ্বালা দেখে মহাদেব কাতর হন। মহাদেব তাকে বলেন, দেবী দহে স্নান করলে এই জ্বালা জুড়বে। দেবী দহে মায়ের অবতরণের ফলে 107টি ক্ষত থেকে সৃষ্টি হয় 107টি পদ্ম ফুলের। মহাদেব দুর্গার এই জ্বালা সহ্য করতে না পারায় তার চোখ থেকে এক ফোঁটা অশ্রু নিক্ষিপ্ত হয় মায়ের 108তম ক্ষতের ওপর। দেবী দহে স্নানকালে সেই অশ্রুসিক্ত ক্ষতটি থেকে যে পদ্মের জন্ম হয়েছিল সেটি মা নিজে হরণ করেন, কারণ স্বামীর অশ্রুসিক্ত পদ্মফুলটি কেমন করে তিনি চরণে নেবেন। দেবীদহে আরও একটি পদ্ম না থাকায় হনুমান 107টি পদ্মফুল পেয়েছিলেন। একটি পদ্ম কম থাকায় রাম নিজের নীল পদ্মের মতো চোখ উৎপাটন করে দেবীর পায়ে নিবেদন করতে উদ্যত হন। কৃত্তিবাসের রামায়ণে পাওয়া যায়, রাবণ নিধন যজ্ঞের প্রাক্কালে রামচন্দ্র বলছেন, যুগল নয়ন মোর ফুল্ল নীলোৎপল, সংকল্প করিব পূর্ণ বুঝিয়ে সকল, এক চক্ষু দিব আমি দেবীর চরণে। রাম ধনুর্বাণ নিয়ে যখন নিজের নীল পদ্মের মতো একটি চোখ উপড়ে ফেলতে যান, তখন দেবী স্বয়ং আবির্ভূতা হয়ে তাকে নিবৃত্ত করে বলেন, অকাল বোধনে পূজা কইলে তুমি, দশপূজা বিধিমতে করিলা বিন্যাস, লোকে জানাবার জন্য আমারে করিবে ধন্য, অবনীতে করিলে প্রকাশ। রাবণে ছাড়িনু আমি, বিনাশ করহ তুমি, এত বলি হইলা অন্তর্ধান। আশ্বিন মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় দুর্গাপুজোর মহাষ্টমী। অষ্টমী এবং নবমী তিথির বিশেষ সন্ধিক্ষণে দেবী দুর্গার সন্ধি পুজো হয়। 108টি লাল পদ্ম এই পুজোয় দুর্গার পায়ে উৎসর্গ করা হয়, জ্বালানো হয় 108টি প্রদীপ। অষ্টমী আর নবমী তিথির শুভ সন্ধিক্ষণে করা হয় সন্ধি পুজো। সংস্কৃত মন্ত্রের উচ্চারণে মুখরিত হয়ে ওঠে আকাশ বাতাস। শঙ্খধ্বনি, উলুধ্বনি, ঢাকের বাদ্যি, ঘণ্টা, পটকা, দামমা সব মিলিয়ে শব্দের স্রোত যেন ভাসিয়ে নিয়ে যায় চারপাশ। মন্ত্রোচ্চারণের 108টি প্রদীপের আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে দেবীর দুর্গার ঘামতেল মাখা মুখমণ্ডল। অষ্টমী তিথির বিদায় আর নবমীর আগমনে এই সন্ধি পুজো করা হয়। পুরাণ অনুসারে দেবী দুর্গা এই দুই তিথির মিলনক্ষণেই আবির্ভূত হন দেবী চামুণ্ডা রূপে। পুরাণ মতে চণ্ড এবং মুন্ড নামক দুই ভয়ানক অসুরকে এই সন্ধিক্ষণেই বধ করেছিলেন। অন্যদিকে কৃত্তিবাসের রামায়ণে রামচন্দ্রের আশ্বিন মাসে অকাল বোধনের যে উল্লেখ পাওয়া যায়, সেখানে দশানন রাবণকে বধ করার জন্য রাম দেবী দুর্গার আবাহন করেছিলেন। পুজোর সমাপনকালে দেবীর চরণে 108টি পদ্ম নিবেদন করার জন্য হনুমানকে দেবী দহ থেকে 108টি পদ্ম ফুল তুলে আনতে বলেন, কিন্তু হনুমান সেখানে 107টি পদ্ম ফুল পান। দেবী দহে আর পদ্ম ছিল না। দেবীদহে একটি পদ্ম কম থাকার কারণ হিসেবে কথিত আছে যে দীর্ঘদিন ধরে অসুর নিধন যজ্ঞে রত মা দুর্গার সারা শরীরে 108টি স্থানে ক্ষত সৃষ্টি হয়েছিল। দেবীর ক্ষতবিক্ষত দেহের অসহ্য জ্বালা দেখে মহাদেব কাতর হন। মহাদেব তাকে বলেন, দেবী দহে স্নান করলে এই জ্বালা জুড়বে। দেবী দহে মায়ের অবতরণের ফলে 107টি ক্ষত থেকে সৃষ্টি হয় 107টি পদ্ম ফুলের। মহাদেব দুর্গার এই জ্বালা সহ্য করতে না পারায় তার চোখ থেকে এক ফোঁটা অশ্রু নিক্ষিপ্ত হয় মায়ের 108তম ক্ষতের ওপর। দেবী দহে স্নানকালে সেই অশ্রুসিক্ত ক্ষতটি থেকে যে পদ্মের জন্ম হয়েছিল সেটি মা নিজে হরণ করেন, কারণ স্বামীর অশ্রুসিক্ত পদ্মফুলটি কেমন করে তিনি চরণে নেবেন। দেবীদহে আরও একটি পদ্ম না থাকায় হনুমান 107টি পদ্মফুল পেয়েছিলেন। একটি পদ্ম কম থাকায় রাম নিজের নীল পদ্মের মতো চোখ উৎপাটন করে দেবীর পায়ে নিবেদন করতে উদ্যত হন। কৃত্তিবাসের রামায়ণে পাওয়া যায়, রাবণ নিধন যজ্ঞের প্রাক্কালে রামচন্দ্র বলছেন,
যুগল নয়ন মোর ফুল্ল নীলোৎপল সংকল্প করিব পূর্ণ বুঝিয়ে সকল এক চক্ষু দিব আমি দেবীর চরণে। রাম ধনুর্বাণ নিয়ে যখন নিজের নীল পদ্মের মতো একটি চোখ উপড়ে ফেলতে যান, তখন দেবী স্বয়ং আবির্ভূতা হয়ে তাকে নিবৃত্ত করে বলেন, অকাল বোধনে পূজা কইলে তুমি দশভূজা বিধিমতে করিলা বিন্যাস, লোকে জানাবার জন্য আমারে করিবে ধন্য, অবনীতে করিলে প্রকাশ। রাবণে ছাড়িনু আমি বিনাশ করহ তুমি, এত বলি হইলা অন্তর্ধান।